শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আগামীকাল থেকে শুরু হতে চলেছে দিবারাত্রি সর্বভারতীয় মহিলা টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার সাংবাদিক বৈঠক করে জানালেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। Stay tuned. এবছর পঞ্চম বর্ষে পদার্পণ করবে এই টুর্নামেন্ট। আগামীকাল থেকে খেলা শুরু হবে এবং আগামী 2রা মার্চ পর্যন্ত খেলা চলবে। দাদাভাই ক্লাব ময়দানেই খেলা হবে। প্রতিদিন 2টি করে দলের খেলা হবে বলে জানিয়েছেন ক্লাবের সদস্যরা। দাদাভাই স্পোর্টিং ক্লাবের আয়োজিত পঞ্চম বর্ষীয় অল ইন্ডিয়া টি-20 ওমেন্স ক্রিকেট শুরু হচ্ছে আগামীকাল থেকে 11:30টায়। আগামীকাল উদ্বোধন হবে খেলার এবং 2টো করে খেলা প্রত্যেক দিন এই মাঠে অনুষ্ঠিত হবে। আমাদের রাজ্যের এবং রাজ্যের বাইরের অনেকগুলো বড় টিম তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, যেমন রাখাল দেবী একাডেমি, অরুণোদয় সংঘ আসাম, LRS লক্ষ্মীরতন শুক্লার হাওড়ার থেকে টিমটা আসছে, পাটুলি ক্রিকেট একাডেমি কলকাতা, RSA জলপাইগুড়ি, প্রতীক সংঘ শ্যামবাজার, MMTS BWCC কলকাতা, ডুয়ার্স ক্রিকেট একাডেমি এবং দাদাভাই স্পোর্টিং ক্লাব। মোট 8টা ক্লাব তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। 23 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত এই খেলা চলবে। 2 তারিখে ফাইনাল এবং অজিত কুমার বিশ্বাস, মীরা বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফি 10,000 টাকা নগদ পুরস্কার থাকছে এবং আমাদের গোপালচন্দ্র চৌধুরী রানার আপ ট্রফি নগদ 7,000 টাকা এবং মন্টু ভট্টাচার্য ফেয়ার প্লে ট্রফি এবং সঙ্গে আর্থিক পুরস্কার এটাও আমাদের থাকছে। আমরা চাইছি যে আমাদের শহর এই যে ওমেন্স ক্রিকেট অল ইন্ডিয়া টুর্নামেন্ট এটা আমাদের এই পঞ্চম বর্ষে আমরা চাই যে আমাদের লোকাল যে ছেলেমেয়েরা তারাও অংশগ্রহণ করতে পারুক। নতুন করে আমাদের শহরের যে মেয়েরা যারা খুব আগ্রহের সঙ্গে বিভিন্ন একাডেমিতে বিভিন্ন জায়গায় ক্রিকেট চর্চা করছেন, খেলাধুলো করছেন, তাদেরকে উৎসাহিত করা, এটাই টুর্নামেন্ট আমন্ত্রণমূলক টুর্নামেন্ট। এটাকে আমরা চাইছি যে ধীরে ধীরে আরও বৃহৎ আকারে এই টুর্নামেন্ট ছড়িয়ে পড়ুক এবং আমাদের মেয়েরা যাতে এতে ভালোভাবে অংশগ্রহণ করতে পারে। 2 তারিখের পরে আমরা এই মাঠেই আমাদের অনূর্ধ্ব 14 বিভিন্ন যে ফুটবল একাডেমি সেই সমস্ত ছেলেদের বাচ্চাদের আমাদের ক্রিকেটের তারা আমাদের এখানে প্রতিযোগিতা হবে, এই মাঠেই হবে। অংশগ্রহণ প্রত্যেকটা দলই আমাদের এই মহকুমার মধ্যেকারী দল, তারা এই টুর্নামেন্টটা করবেন। এছাড়াও আমাদের এটা এই একই ধরনের প্রতিযোগিতা, সেটা অনূর্ধ্ব 14রই, সেটাও স্কুল একটা প্রতিযোগিতাও হবে। এছাড়া প্রকাশচন্দ্র সাহার প্রত্যেক বছরই এখানে অকশন ব্রিজ প্রতিযোগিতা হয় তাসের, সেটাও অনুষ্ঠিত হবে এই ক্লাবে। এটা শুরু হচ্ছে 4ঠা মার্চ, সময় সন্ধ্যা 6:30টায়। এটা বলার ছিল। অতিথিতে আমরা লক্ষ্মীরতন শুক্লাকেও আবেদন করছি এবং আমাদের শিবশঙ্কর পাল তার টিম থাকছে, তিনি নিজে থাকছেন। তাছাড়াও শহরের যারা ক্রিকেট প্রেমী, ক্রীড়াপ্রেমী প্রচুর মানুষ, তাদেরকে আমন্ত্রণ করা হচ্ছে। তারাও এই টুর্নামেন্টে বিভিন্ন সময়ে তারাও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন, আমরা সেটাই আশা করছি। দেখুন, মহিলারা এখন অত্যন্ত ভালো ক্রিকেট খেলছে মেয়েরা। আমরা WPL দেখছি, পাশাপাশি আমরা কিন্তু IPLও দেখছি। কোনো ক্ষেত্রেই কিন্তু মেয়েরা পিছিয়ে নেই। রিচা অত্যন্ত ভালো ব্যাটিং করছে, কিপিং করছে, এটা আমাদের কাছে যেমন খুশির খবর। পাশাপাশি কিন্তু আমরা ভীষণভাবে উৎসাহিত রিচার এই পারফরমেন্সে, যে একটা বাচ্চা মেয়ে ওই লেভেলে গিয়ে RCBর মতো টিমকে এগিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এবং নিজে একা ব্যাট হাতে পুরো টিমটাকে জেতাচ্ছে এবং ওর ওপরে টিম নির্ভর করছে। এটা আমাদের কাছে বড় পাওনা। আমরা চাইছি আরও মেয়েরা এই রিচাকে দেখে উৎসাহিত হবে। ঋদ্ধিমান তো আছেনই,
বিভিন্ন সময় তিনি এখন আমাদের শহরের বিভিন্ন জায়গায় আসছেন, কোচিং দিচ্ছেন, একটা স্কুলেও তিনি কোচিং করছেন। তাতে আমাদের নতুন ছেলেমেয়েরা উৎসাহিত হচ্ছে এবং তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আশা করছি আরও ভালো ভালো প্লেয়ার আমরা এই শহর থেকে দিতে পারবো।